হ্যালো বন্ধুরা, দ্য ক্রেজি চয়ন চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা একটা মাঠে চলে এসেছি, আর এখানে আজকে আমরা সারাদিন থাকবো, মাছ ধরবো অ্যান্ড সেই মাছ বারবিকিউ স্টাইলের করবো, অনেক কিছু করবো সারাদিন। তো তোমরা আমাদের সঙ্গে থাকো আর আমরা ভিডিওটা শুরু করি। আর এদিকে আমাদের পুলক ভাই অ্যান্ড সন্তু ভাই গাছে উঠে গেছে, গাছে থেকে কাঠ করার জন্য। এদিকে ওরা গাছে থেকে কাঠ ফেলছে আর আমি কাঠগুলো গোড়াচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বারবিকিউ যেটা করবো, তার জন্য যে উনুনটা বানিয়েছি আর আমাদের সব সরঞ্জাম আমরা রেডি করে নিয়েছি। তবে গাইস, যেটা সত্যি কথা, আমার মাইকটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি আলাদা করে ভয়েস ওভার দিতে হচ্ছে, তাই জন্য একটু অন্যরকম লাগছে। বাট নেক্সট ভিডিও থেকে আর আলাদা করে ভয়েস ওভার দিতে হবে না, কারণ মাইকটা চলে এসছে, তো সেই মাইকেই এখন রেকর্ড করছি। তো দেখো তোমরা ভিডিওটা একটু ভয়েস ওভারের জন্য একটু অন্যরকম লাগতে পারে, বাট ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আর ওদিক থেকে আমাদের সন্তু ভাই, পুলক ভাই গাছে থেকে সব কাঠ টাট রেডি করছে। আর আজকে আমরা করব বারবিকিউ স্টাইলের মাছ। আর চলো দেখাই। গাইস, আমি আর সন্তু ভাই এদিকে চলে এসেছি মাছটা কাটার জন্য। দেখো গাইস, মাছটা কত বড় দেখো। আর এই মাছটার নাম রূপচাঁদ মাছ, আমরা এখানে রূপচাঁদ বলে ডাকি। আমি আর সন্তু ভাই মাছটা কাটছি, তোমরা ওখানে কি বলে ডাকো মাছটার নাম জানাও কমেন্টে। গাইস, এবার আমরা মাছটা ভালো করে কেটে ছাড়িয়ে নিয়ে পুরো ক্লিয়ার করে নিয়েছি। এরপর আমি আর পুলক ভাই ভালো করে আদা রসুন ছাড়িয়ে, কাঁচা লঙ্কাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেডি করে নিচ্ছি পেস্ট করার জন্য। পেস্টটা খুব ইম্পর্টেন্ট এই মাছের বারবিকিউর জন্য। তো যাই হোক, আমরা এটা রেডি করে নিই। এবার এটা ভালো করে পেস্ট করে নিলাম। রাত হয়ে যাচ্ছে, এদিকে হাতে সময় কম, তাই আমি ভালো করে ছুরি দিয়ে মাছের গাটা ভালো করে চিড়ে নিচ্ছি, যাতে আদা রসুনের পেস্টটা ভিতরে ভালোভাবে পৌঁছায়। তো ভালো করে চিড়ে নিয়ে আমি আদা রসুন তারপর লঙ্কা হলুদের যে পেস্টটা বানিয়েছি সেটা ভালো করে মাছের গায়ে, মানে যে চিড়েছি তার ভিতরে ভালো করে দিয়ে দিচ্ছি। দেখো গাইস, কি সুন্দর লাগছে দেখো। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর একটু হালকা করে লেবুর রসও দিয়ে দিচ্ছি, টকটক হবে, আরো অসাধারণ লাগবে গাইস। এদিকে আমাদের সন্তু ভাই আর পুলক ভাই মিলে ভালো করে উনুনটা জ্বালিয়ে নিল, তারপর আমি তাওয়ায় একটু তেল দিয়ে দিলাম। আর আজকে পোড়াবো না ডাইরেক্ট, আজকের এই তাওয়ার উপরে ভাজবো। আর আগের একটা ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো পোড়ানো, তো ওটা কেমন হয়েছে ওটাও জানাবে। আর এটাও একটু অন্যরকম ভাবে বানানোর চেষ্টা করছি। দেখো গাইস, তাওয়ায় ভালো করে তেল দিয়ে নিলাম, নিয়ে তারপরে মাছটা ডাইরেক্ট দিয়ে দিলাম। আর এবার মাছটা ভালো করে ভাজা হচ্ছে। গাইস, যেটা সত্যি কথা, শীতকালে এমন বারবিকিউ করতে আমাদের তো অসাধারণ লাগছে। আর তোমরা কে কে ঘরে এমন করো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। তো আমরা সবাই মিলে প্রচুর মজা করছি, এমনকি আমাদের পাড়া থেকে আরো অনেকে চলে এসেছে, অনেক বোন ভাই এমনকি কাকা কাকিরাও চলে এসেছে সবাই মজা করার জন্য। তো আমরা হালকা করে মাছটা একটু ডেকোরেশন করে নিলাম। তো এবার ফুল লুকটা একবার দেখো কেমন লাগছে। গাইস, আমাদের সাথে একটা আশ্চর্য ঘটনা ঘটলো, যেটা তোমাদের এক্ষুনি দেখতে পাবে, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তো সবাই তো এসেছিল, সবাই মিলে মজা করে খাবো। তো আমি সবে ডেকোরেশনটা করে একটু সবে গালে দিয়েছি, মানে একটা বাইট সবে হালকা করে নিয়েছি, তবে যা টেস্ট সেটা তো আর বলার বাইরে, অসাধারণ লাগছে। আর এই দেখো ঘটনাটা দেখো, নিমেষের মধ্যে পুরো কলা পাতাটা খালি হয়ে গেল, মানে আর একটা কাঁটাও নেই। দেখো আমাদের টিম মেম্বার পুলক ভাই সে কাঁটাটাও খেয়ে নিচ্ছে। তবে গাইস যাই হোক, ভিডিওটা প্রচুর মজা হয়েছে কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু ভিডিওতে একটা লাইক দাও তাড়াতাড়ি, কি করছো?